হ্যাঁ, একদিন রাত্রে আমি 12টা বাজে দোকান চাইতে গেলে আয়া দিয়ে হ্যাঁ বইয়া রয়েছে। পরে দিয়ে গেলেন তো করতে আইসেন, কয় আমি কতদিন দিনে আইসেন করছিলেন যশোর আইসে। তা আমি কইলাম আপনি এত রাতে হেন আইসেন, কই যাইবেন? আত্মীয় স্বজনের বাসা কি? কয় আমার কোনো আত্মীয় স্বজন নাই, আপনার কাছে আইছিলাম, আমার ঠ্যাঙ্গায় একটু সমস্যা, দেখতে কিছু করণ যায়নি। তখন আমি কইলাম থাওয়ানোর জায়গা? কয় থাওয়ানোর জায়গা নাই। পরে আমি একটা মশুর কিনে দিছি, তা বিছনা ইয়া করে দিছি, মানে আমার এনে খায় আইজা পরে 8-9 দিন ধরে আইসে। যেদিন আইসে আর হরের দিন দেই যে অগ্রিম কাম করে। পরে আমি হাইদা মনে তুমি কইছি যখন আপনি একটু করতারেন তাহলে খেয়াল করে করেন, আপনার আমি একটা হাজিরা দিমু, অন ডেলি 500 করে হারা হাজিরা দেই। 9 দিন ধরে আইসে। তা আমি কইছি যে আমার এনে থাকলে আপনি যেটা লেগে আইসেন আমি সাংবাদিক মিডিয়ার মাধ্যমে কইয়া দিমু, যদি কেউ কেউ যদি 5-10 টাকা করে দেয়, যদি আমরা 1000-20 টাকা যোগাইতে পারেন, বাকিটা আমরা সব লইয়া মিলিয়া এর অপারেশনটা করে দেবো। 9টা স্ক্রু আছে, একটা ফিলেট আছে, এর অপারেশন করতে 50-60 হাজার টাকা লাগবে। ভাই আপনি নিজে একজন গরিব মানুষ, আপনি নিজেও চলতে হিমশিম খান, তারপরে যে একজন অসহায় মানুষের পাশে আপনি দাঁড়ালেন, তার খাবার থাকা খাওয়া সব কিছু ব্যবস্থা আপনি করে দিলেন। আসলে এইটা কেন দিলেন? আরো তো অনেকে আছে, তারা করলেন, আপনি কেন করলেন? দিনের ভিত্তে এরম 20-30 জন প্রতিবন্ধী অসহায় হারানো মারানো বিজ্ঞপ্তি লইয়া ডেলি 30 জনের মতো আইয়ে, তবে ব্যাকের তো আর রাখা সম্ভব না। হ্যাঁ, আবার একটু লস্তর কথা আরে ভালো, এই জন্য হ্যারে রাখছি। হ্যারে কইছি যে আপনি যদি 1000-20-30 যোগাইতে পারেন, হরে বাকিটা আমরা দিয়ে আপনার অপারেশনের ব্যবস্থা করে দেবো। আমার আরও যারা আমার প্রতিষ্ঠানের যারা আমার সহযোগিতা করছে, এখন যদি আমি 4-5 হাজার করে চাই তাহলে আমার দিব। আমি কইছি যে আপনি আগে 20-30 হাজার জমান, পরে বাকিটা আমি চাইলে 50-60 হাজার টাকা হইলে 50,000 টাকা হলে হয়ে যায় আপনার। আপনার পাশে মিজান ভাই দাঁড়ালো, একজন মানবতার ফেরিওয়ালা। আপনি মিজান ভাইকে নিয়ে কিছু বলবেন? জি বলবো। বলেন। তার মতো একটা মানুষ না, অসাধারণ। তার কারণ আমি এখানে যন্ত্রণায় ভুগছিলাম, প্রথমে আসার পরেই যন্ত্রণায় ভুগছিলাম। সে আমায় ওষুধ কিনে দিয়েছে, মশারি কিনে দিয়েছে, আমার থাকার বন্দোবস্ত করে দিয়েছে। আমি অসহায় একজন মানুষ আপনাদের কাছে আসছি, সেই হিসাবে সে আমার জন্য অনেক কিছু করছে, অনেক। তার প্রতিদান আমি জীবনে ভুলবো না, আমার মরার আগ পর্যন্ত ভুলবো না ভাই। আমার যা করছে আমার ভাই, সে কথা আমার মুখে বলে আমি বুঝাইতে পারবো না। আপনারা যে যা পারেন আমার একটু সাহায্য করেন ভাইয়া। আপনার মূলত কি হয়েছে? আমি অ্যাক্সিডেন্ট করছিলাম ভাইয়া। কিসে? আমি ভ্যান চালাইতাম, আমি ঘুমের ঘরে মেরে দিয়েছিলাম। এই ভ্যান চালাইতাম তো মেরে দিয়ে গেছে আমার ফলের গাড়িতে। তারপরে আমি অচেতন অবস্থায় পড়ে থাকার পরে ওখান থেকে লোকজন উঠিয়ে আমাকে হাসপাতালে নিয়ে যায়। তো হাসপাতালে যাওয়ার পরে আমার বললো যে আপনার পা কেটে বাদ দিতে হবে। তো ওই সময় আমার কাছে 3 লাখ টাকা ছিল না, বিধায় আমি পারিনি। তো আমি বাসায় গেলাম, বাসায় যেয়ে 4-5 দিন পরে আবার হ্যালোর মাধ্যমে আমি আবার ভর্তি হলাম সরকারি হাসপাতালে। যখন শেখ হাসিনার ক্ষমতায় ছিল তখন হ্যালো ছাড়া কোনো কাজ হতো না, আর হ্যালো ছাড়া কাজ হতো, টাকা লাগতো বেশি। তো সেই পর্যায়ে আমাকে পরে যারা ভর্তি হয় তাদেরকে অপারেশন করেছে, আর ডাক্তাররা আমার ঠিকমতো সেটিং করে নাই। এক্সরের কাগজটা দেখলে আপনারা বুঝতে পারবেন ডাক্তারের গাফিলতির কারণে আজকে আমার পাটা বাদ হয়ে যাওয়ার পথে। তো আপনাদের কাছে আমি সব কিছু খুলে বললাম, বলার পরেও আপনারা আমার পাশে দান করা যায় না, মন থাকে না। তো তার মন আছে, অর্থ নেই, কিন্তু আল্লাহ তার মন দিয়েছে। আমি এটুখানি বলবো যে আল্লাহ তুমি তারে ভালো রেখো, সুন্দর রেখো, আমার ভাই যেন আরও ভালো থাকে। আল্লাহ তার 3-4 মেয়ে আছে, আল্লাহ তারা ভালো রাখুক। আমারও দুটো মেয়ে ভাই, কিন্তু আমি তাদের কাছে যাইতে পারি না। আল্লাহ আমার এই অভাগা, আমার ওয়াইফ চলে গেছে, আমি এই অবস্থায় আসি সে থেকে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার পাশে এসে একটু দাঁড়ান।